হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সামনে একটা ধাবাতে চা খাওয়ার জন্য। রোজই আমরা বেরাই, মাঝে সাঝেই তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো শেয়ার করি, তাই ভাবলাম আজকে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ি। কাল থেকে ওর গরমের ছুটি শুরু হয়ে গেছে, কালই লাস্ট স্কুল ছিল, তারপর গরমের ছুটি পড়ে গেছে, তাই ওকে নিয়েই বেরিয়ে পড়েছি। আর ওয়েদার তো ভীষণ ভালো যাচ্ছে এখন, রোদ সেরকম ওঠেইনি, হালকা রোদ উঠেছিল, সেরকম গায়ে লাগছিল না, বাচ্চার পক্ষে কোনো ক্ষতিকরও ছিল না। এতে ভিটামিন ডি থাকে, এই রোদটা অবশ্যই গায়ে লাগানো উচিত, তাহলে ভিটামিন ডি এর অভাবটা আশা করি হবে না। তো ওই ভেবেই বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়ে, যে কাছাকাছি একটা কোথাও ঘুরে আসি। কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু চা খেতেই চলে যাই। আমাদের বাড়ির থেকে খুব কাছে একটা পাঞ্জাবি ধাবা আছে, সেখানে চলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি আর মনে মনে ভাবছি যে এত সুন্দর ওয়েদারে ছেলে যদি একটু বড় হতো তাহলে অনেকটা দূরে ঘুরে আসতাম। যাক, হবে নেক্সট ইয়ার বা তার পরের ইয়ার যাব, ছেলেকে নিয়েই যাব একসাথে, সবাই মিলে অনেকটা দূরে ঘুরে আসব। এই ভাবতে ভাবতেই অনেকটা পথ এগিয়ে যাচ্ছি। আর এই দিকে আমার ছেলে আমার পাশে বসে রয়েছে আর বলছে, মা হাওয়া হাওয়া। এই গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। এই ধাবাটা আমাদের বাড়ি থেকে খুব কাছেই, এখানে মাত্র 10 টাকায় চা পাওয়া যায়। আমরা আগেও গিয়ে ট্রাই করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করি। যারা নিয়ারেস্ট সলভ থাকো তারা এই ধাবাটায় যেতে পারো, বা হাইওয়ে দিয়ে কোথাও যাচ্ছ এই ধাবাটায় চা খেতে পারো। এই ধাবাটার চাটা ভীষণ ভালো, দাদা উনি বানায়। আমরা এই ভাবতে ভাবতে এই ধাবাটার সামনেই চলে এসেছি। এই যে দেখো, হাইওয়ে জাংশন পাঞ্জাবি ধাবা, সামনেটায় চা বানানো হয়। আর এই যে পেছনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, বিশাল বড় জায়গা জুড়ে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখানে নন ভেজ ভেজ সমস্ত জাতীয় খাবার অ্যাভেলেবেল থাকে। 10টার পর থেকে এটা ওপেন হয়, আর সকালবেলা এখানে চা পাওয়া যায়। সামনেটায় বসে চা খাওয়ার ব্যবস্থা আছে। এটা একটি পেট্রোল পাম্পের সামনে, এটা সলপে ভারত পেট্রোল পাম্পের সামনে হাইওয়ে জাংশন পাঞ্জাবি ধাবা। আমরা এখানে বসে রয়েছি, চা বানানো হচ্ছে সেটা দেখছি আর কি। দীর্ঘ প্রত্যাশা করে দেখে যাচ্ছি চা বানানো হচ্ছে। আমার হাজব্যান্ড লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচ্ছে, বলছেও না, আনকনসাসলি বসে আছি। যাই হোক, তো এইবারে আমরা তিনজন এখানে বসে ওয়েট করছি। ওইদিকেও বসার জায়গা আছে, কিন্তু রোদটা উঠে পড়েছিল বলে একটু শেডের নিচে বসেছিলাম। আর এই যে ছোট মহারাজ, এ আর একটা চা প্রেমী তৈরি হচ্ছে আমাদের বাড়ির, টি লাভার। সেও চলে গেছে চা খেতে। চা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি চাটা দিই না, কারণ বয়সটা খুব ছোট, খুব ছোট্ট বয়সে চা দেওয়া উচিত না। কিন্তু ওই মাঝে সাঝে খুব বায়না করে, তখন একটু আধটু দিই আর কি। আর এখানে চাটাও খুব ভালো বানায়, তাই ওকে একটু দিয়েছিলাম। এই দেখো, বাবার সাথে একটুখানি ঘুরে এলো, কারণ চা হতে একটু টাইম লাগছিল, দাদা চা বানাচ্ছিল। ঘুরে এসেই এবার চা পেয়ে গেছে, চা নিয়ে হাতে বসে পড়েছে। একটা ছোট্ট ভাঁড় নিয়েছে, যার মধ্যে আমি একটু করে ঢেলে দিচ্ছি আর কি, গরম চা তো, তো ওইটাকেই আর কি একটু একটু ঠান্ডা করে দিচ্ছি। আর ওর বাবার কোলে বসে বসে ওই চাটা ও খেয়ে নিচ্ছে, আর ওর বাবা হাসছে, ভাবছে কয়টুকু বয়সে চা খাচ্ছে। আমি বলছি আর দেবো না, তখন না 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 করছে, মানে ওকে আরও দিতে হবে। ওই জন্য আর কি অল্প একটু করে ঢেলে এরকম ফু দিয়ে ঠান্ডা করে ওকে আমি চাটা দিচ্ছি। খুব মজা করেছে, খুব আনন্দ করে চাটা খেয়েছে। আর এখন দুষ্টুমিটা একটু কমেছে দেখলাম, কারণ অনেকক্ষণ বসেছিল, আগে বসতো না, এরকম হাইওয়েতে বেরিয়ে যেত, যেখানে গিয়ে বসতাম সেখানে চেয়ার টেবিল সব ছোড়াছুড়ি করতো, উঠে পড়তো। দেখলাম এখন একটু বড় হতে হতে একটু শিখেছে আর কি। এই চা খাচ্ছে আর মাথা নেড়ে মানে এক্সপ্রেশন দিচ্ছে যে ওর দুর্দান্ত ভালো লাগছে চাটা খেতে। ওকে একটা বিস্কিট দিয়েছিলাম, কিন্তু বিস্কিটটা খায়নি, ও চাটাই শুধু খেয়েছে। এই দেখো, দেখতে গিয়ে আবার একটু কাত করে ফেলেও দিয়েছে, তারপরে আবার নিল, আবার খাবে বলে।
দারুণ একটা এক্সপ্রেশন দিয়ে চা খেয়ে যাচ্ছে। যাই হোক, খুব আনন্দ করলাম, সকালটা ভীষণ এনজয় করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটায় লাইক দিও। সূর্যর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। এই ছোট্ট বাচ্চার চা খাওয়া নিয়ে কারো যদি কিছু মন্তব্য থাকে প্লিজ আমায় জানিও। জানি চা খাওয়ানো উচিত নয়, তবুও খাওয়ালাম একটু ছোট্ট ইচ্ছে পূরণ করার জন্য, মাঝে সাঝে দেওয়া, আর কিছু নয়। যাই হোক, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। দেখো কত হ্যাপি, এখন ও বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে আর আমি বলছি সবাইকে বাই করতে। ও হাওয়া মানে অনুভূতি করতে এতই ব্যস্ত যে ও আর হাই করতে পারছে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই ফ্রেন্ডস।